সিএসডি থেকে শপিং করে যেদিন আনছিলাম এটা ওই দিনের রাত্রের ঘটনা। কিয়ানের বাবা রাত্রের সময় একটু বাহিরে গেছিল, বাহির থেকে কিয়ানের জন্য দেশি মালটা, বিদেশি মালটা আর একটা আনার নিয়ে আসছে, আর মুড়ি মাখার জন্য নিয়ে আসছে এখানে মুড়ি মাখার সামগ্রী, বেগুনি, পেঁয়াজু, বুট, সবকিছুই শেয়ার করব, আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? কিয়ানের বাবা রাত্রের টাইমে একটু বাহিরে গেছিল, খুব শখ করে এখানে পেঁয়াজু, বুট আর বেগুনি নিয়ে আসছিল মুড়ি মাখা করে খাবে। কিন্তু দুঃখের কথা হলো এটাই গাইস যে আমাদের ঘরে সেই মুহূর্তে কোনো মুড়ি উপস্থিত ছিল না, যার কারণে আমি এগুলো খুলছিলাম আর এখানে দেখাচ্ছিলাম আপনাদের। বেগুনিগুলো বেশি খাস্তা ছিল আর পেঁয়াজগুলো তো এত মুচমুচ একদম কটকট শব্দ করতেছিল, খুবই ভালো। আমি তো খাওয়ার শব্দটা আপনাদের শোনাতে পারলাম না। যাই হোক, এখানে বেগুনিটাকে আমি দেখাচ্ছিলাম একটু খেয়ে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে আর এত বেশি টেস্টি বলার বাহিরে। দোকানের বেগুনি পেঁয়াজও তো এমনিতেই টেস্টি হয়। এটা পরের দিনের সকালের ঘটনা। আমরা চলে যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে। আচ্ছা, আজকে আমি বেশি ভূমিকা করব না, আপনাদের ফার্স্টেই বলে দিচ্ছি আজকে আমরা যাচ্ছি, আমি ডাচ বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছিলাম, সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড আছে, সেটা আমি আনি না এই পর্যন্ত, অনেকদিন হয়ে গেছে, ওইটাই আনতে যাচ্ছি আজকে। যেহেতু কিয়ানের বাবার ছুটি ছিল আর আমাদের ফ্রি টাইম ছিল, তো চলে যাচ্ছি আর কি। নানিকে বলছিলাম যে গেটে একটু লাগাই দেন, আর কিয়ানকে আজকে কিয়ানের বাবা নিছে, যার কারণে আমি একদম ফ্রি। আমি একদম উড়ে ঘুরে ভিডিও করছিলাম, একদম ফ্রি মাইন্ডে, ফ্রি মুডে। যাই হোক, ভিডিও করতে করতে আমরা চলে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, যেহেতু ক্রেডিট কার্ডটা আমরা আনতে যাব আমাদের চৌরাস্তা ব্রাঞ্চে। আমি যেহেতু অনলাইনে খুলছিলাম, আমি ব্রাঞ্চটা দিছিলাম হলো গিয়া চৌরাস্তা, যার কারণে এখন কিয়ানের বাবা, আমি আর কিয়ান মিলে চলে যাচ্ছি। এখন অটোতে উঠে আমি একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আমার ছেলে ভিডিও করতে চায় না। এখন দেখেন ভয়েস দিতেছি আরো চিলাচিলি করতেছে। আমি বাহিরের দিকের একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম, এদিকে আমার হিজাবটা নষ্ট হয়ে গেছিল, বাহিরের দিকে দেখা বন্ধ করে হিজাবটা ঠিক করে নিলাম। ব্যাংকে আমরা পৌঁছেও গেছি আর ওইখান থেকে টোকেনও নিয়ে নিছি। আমার টোকেনের নাম্বার ডাকা হলে আমরা আমাদের কার্ডটা নিয়ে নিব। এখানে কিয়ানের সাথে কিয়ানের বাবা দুষ্টুমি করতেছিল, অনেকটা সময় হয়ে গেছিল, ওয়েট করতেছিলাম, যেহেতু ব্যাংকের কাজ একটু টাইম তো লাগবেই, যদিও আমাদের কাজটা বেশি টাইম লাগে নাই। যাই হোক, আমরা কার্ড নিয়ে নিছি আর বাহিরে বের হয়ে পড়ছি। বের হয়ে দেখলাম ভ্যানের মধ্যে এভাবে ছোট বাচ্চাদের কাপড় বিক্রি করতেছে। ওইখান থেকে কিয়ানের বাবা পছন্দ করে কিছু কাপড় নিয়ে নিছে। এখান থেকে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় আর কি, কিন্তু কিয়ান যেহেতু একটু ছোট ছিল, ওর সাইজে পাওয়া একটু কষ্ট ছিল। আমি একদম খুঁজে খুঁজে ভিতর থেকে বের করছিলাম, তো বসে বড়। আমি বিরিয়ানি খুব পছন্দ করি, যার কারণে কিয়ানের বাবা যেহেতু আমাকে বাইরে নিয়ে গেছে, আমাকে এক প্যাকেট বিরিয়ানি কিনে দিছে এখান থেকে, আর আমি একটা শপিং ব্যাগ কিয়ানের হাতে ধরাই দিছি, শুধু আমি নিব কেন, তুমিও নাও। কিয়ানের বাবা কিয়ানকে খুবই ভালোবাসে, যার কারণে তার কাছ থেকে শপিং ব্যাগটা নিয়ে সে নিজের কাছে রেখে দিছে। যাই হোক, আমাদের সবকিছু শপিং করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি অটোতে করে। এখানে কতগুলো শপিং করছি আপনারা দেখতেই পারছেন, বেশি এই শপিং আজকে করি নাই, গেছিলাম যেহেতু কার্ড আনার জন্য, কার্ডটা নিয়ে আসছি এই আর কি। আমার মাথায় যে হিজাব ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটাও আজকে কিনেছিলাম, কিনে আমি ভাবলাম আর প্যাকেট করে নিয়ে এসে কি লাভ, মাথায় দিয়ে নিয়ে যাই, সুন্দরও লাগবে, একটু ভিডিও করতে পারবো। যাই হোক, বলেন তো গাইস কেমন হয়েছে? আমি ব্যান্ডটা চয়েস করছি, আম্মু বলছে যে এটা নাকি খুবই ভালো হয়েছে, যদিও আমার কাছেও ভালো লাগছে, তার জন্যই তো নিছি। কিয়ানের বাবার কাছে এগুলো বেশি একটা ভালো লাগে না, আমার পছন্দের কারণে আমি কিনছি, এটা হলো আসল কথা। যাই হোক গাইস, ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।